তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রিভিউ শুনানির আরও খবর জানাবেন সহকর্মী সৈকত সাদিক যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, আমরা বলছিলাম যে এই মামলার পরবর্তী আপিল শুনানি হওয়ার কথা আগামী রোববার। একটু বিস্তারিত জানাবেন এই মামলা ইস্যুতে আর কি কি তথ্য আপনার কাছে আছে। রাকিব, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য যে কয়টি পক্ষ আপিল করেছিলেন, মানে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকার আসার পর, তার মধ্যে অন্যতম একটি পক্ষ ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও একটি আপিল করা হয়েছিল। জামায়াত আপিল করেছে, সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষে 5 জন আইনজীবী এবং 5 জন বিশিষ্ট নাগরিক করেছে। আজকে শেষ মুহূর্তে যে শুনানিটা হয়েছেন সেটা বিএনপির যে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, তিনি সুপ্রিম কোর্টের যে একজন সিনিয়র আইনজীবী, তিনি বারের প্রেসিডেন্ট ছিলেন, তিনি এখন বার কাউন্সিলের প্রেসিডেন্ট, সেই জয়নুল আবেদিন তিনি আজকে শুনানি করেছেন এবং তিনি যে বিষয়টি তুলে এনেছেন, যে তিনি বলেছেন 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, এই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে যখন বাতিল করা হয়, তখন তিনি এই সুপ্রিম কোর্টের বারের প্রেসিডেন্ট ছিলেন। তখন থেকে তিনি কিন্তু এই বিষয়টির বিরোধিতা করে আসছিলেন এবং তিনি 14 বছর আগে দাবি করেছিলেন এই বিষয়টির মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করেছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, তার মধ্য দিয়ে দেশে খুন, হানাহানি, বিচার ব্যবস্থা ধ্বংস, গণতন্ত্র ধ্বংস সহ সব কিছু যে আজকে পরিণতি হয়েছিল, সব কিছুর জন্য যে এবিএম খায়রুল হকের যে রায়টা বাতিল করেছেন সেটাকেই তিনি অনেকটাই দায়ী করেছেন। এবং তিনি আজকে শুরু করেছেন, তিনি ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদের বইয়ের উদ্ধৃতি দিয়েছেন, তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর কী বলেছিলেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো সব মিলিয়ে আজকে শুনানি শেষ হয়েছে এবং আগামী রোববার পর্যন্ত এই শুনানি মুলতবি করা হয়েছে। বিএনপি আবার রোববার দিন শুনানি করবেন এবং আজকে সকালে কিন্তু ওই নওগাঁর যে মুক্তিযোদ্ধা, তার পক্ষে যে আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, তিনিও শুনানি শেষ করেছেন, তিনিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবি জানিয়েছেন। সব মিলিয়ে যে সব পক্ষ পুরোপুরি শুনানি শেষ করেছেন, সব পক্ষই চান এই রায়ের মাধ্যমে, দেশের এই সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক। তবে পরবর্তী নির্বাচন সেটা অন্তর্বর্তী সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচন হোক। এরপরে যেই সরকার আসবে তারা পরবর্তী যে নির্বাচন করবে সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে করবে। সব মিলিয়ে আজকে রাকিব, এটাই ছিল তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে পঞ্চম দিনের শুনানি, তার সর্বশেষ তথ্য। রাকিব, অনেক ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই সারা দিনভর যা যা হয়েছে সেগুলো আপনার প্রতিবেদনে আমরা একবারেই জেনে নিতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী সৈকত সাদিক হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।